আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। একটা জীবন্ত ফুটফুটে বাচ্চাকে যার মুখে মায়ের দুধের গন্ধ এখনো লেগে আছে, তাকে কি কোনো মানুষ মাটি চাপা দিতে পারে? হিংসার আগুন কতটা ভয়ঙ্কর হলে একজন নারী এমন নির্দয়, এমন পাষাণ হয়ে উঠতে পারে? আজকের গল্পটা এমনই এক হিংসার, যা শয়তানকেও হার মানায়। এক মায়ের বুক খালি করা এক ভয়ঙ্কর রাতের কাহিনী। কিন্তু সেই রাতে সেই পাপের একজন সাক্ষী ছিল কোনো মানুষ নয়, বরং আল্লাহর এক রহস্যময় সৃষ্টি, এক বোবা জিন, যে শত শত বছর ধরে একটা অভিশপ্ত গাছের সাথে অদৃশ্য শিকলে বাঁধা ছিল। সে তার জ্বলন্ত চোখে সবটা দেখেছিল, কিন্তু চিৎকার করতে পারেনি। কি গায়ে কাটা দিচ্ছে? তাহলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, কারণ এই গল্প শুধু আপনার চোখ ভেজাবে না, বরং ধৈর্য আর আল্লাহর কুদরতের ওপর আপনার বিশ্বাসকে পাহাড়ের মতো মজবুত করে দেবে। চলুন দেরি না করে ডুব দেই সেই অবিশ্বাস্য কাহিনীর গভীরে। গল্পটা নূরের ছায়া নামের এক শান্ত গ্রামের, যেখানে মাটির সোদা গন্ধ আর সন্ধ্যার আজান মিলেমিশে একাকার হয়ে যেত। এই গ্রামেই ছিল আব্দুল্লাহর ছোট্ট সুখের সংসার, আর সেই সংসারের লক্ষ্যে ছিল তার প্রথম বউ সানিয়া। দেখতে যেমন সুন্দর, মনটাও ছিল তেমনই। আব্দুল্লাহকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু তাদের সুখের উঠোনে একটা বিশাল শূন্যতা ছিল। বিয়ের অনেকগুলো বছর পেরিয়ে গেলেও আল্লাহ তাদের ঘর আলো করে কোনো সন্তান দেননি। প্রতিদিন, প্রতিটা মুহূর্তে এই কষ্টটা সানিয়ার বুকের ভেতর বিষাক্ত কাঁটার মতো বিঁধত। যখন সে অন্য মায়েদের তাদের সন্তানদের নিয়ে হাসতে দেখত, তার ভেতরটা খাঁ খাঁ করে উঠত। সে হাসার চেষ্টা করত, কিন্তু সেই হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাত না। আব্দুল্লাহর মা, যিনি একটা নাতির মুখের জন্য জায়নামাজে কাঁদতে কাঁদতে দিন পার করতেন, তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। অবশেষে তিনি আব্দুল্লাহকে দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি করালেন। বউ হয়ে এলো গ্রামের সবচেয়ে সুন্দর আর নিষ্পাপ চেহারার এক এতিম মেয়ে, আলিনা, যার দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। তার যৌতুক ছিল একটাই জিনিস, অসীম ধৈর্য আর আল্লাহর ওপর পাহাড়ের মতো বিশ্বাস। আলিনার আগমনে আব্দুল্লাহর বাড়ি খুশিতে ভরে উঠল, কিন্তু একজনের বুকে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সে হলো সানিয়া। যাকে আলিনা নিজের বড় বোনের সম্মান দিতে চেয়েছিল, সেই সানিয়াই তাকে সতীন হিসেবে এক মুহূর্তের জন্য মেনে নিতে পারল না। তার কাছে আলিনা ছিল তার সব সুখ কেড়ে নেয়ার কারণ। আলিনা ছিল শান্ত নদীর মতো, নীরবে সব অপমান, সব অত্যাচার সহ্য করত। যখন তার বুকটা কষ্টে ফেটে যেত, তখন সে গ্রামের শেষের সেই বিশাল প্রাচীন বটগাছের নিচে গিয়ে বসত। গাছটাকে জড়িয়ে ধরে সে তার সব কষ্ট, সব না বলা কথা আল্লাহকে বলত। সে জানত না সেই গাছের শিকড়ের সাথে মিশে আছে এক বোবা কান্নার অভিশপ্ত ইতিহাস। কিছুদিন পরই আল্লাহ আলিনার দিকে রহমতের দৃষ্টিতে তাকালেন। সে মা হতে চলেছে। এই খবরটা ছিল আব্দুল্লাহর জীবনের শ্রেষ্ঠ খবর। এরপর ঠিক সময় আলিনার কোল আলো করে এলো এক ফুটফুটে পরী, এক চাঁদের টুকরা। নাম রাখা হলো আনায়া। আনায়ার আগমনে আব্দুল্লাহ যেন নতুন করে জীবন ফিরে পেল। সে তার মেয়েকে নিয়ে পাগল, প্রায় এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করত না। আলিনার এই সুখ, আব্দুল্লাহর এই ভালোবাসা আর আনায়ার নিষ্পাপ হাসি, এই সব কিছু মিলে যেন সানিয়ার বুকে কেউ টকটকে লাল লোহার ছ্যাঁকা দিচ্ছিল। তার ভেতরের হিংসুটে সাপটা এবার ভয়ঙ্কর ফণা তুলে ছোবল মারার জন্য প্রস্তুত হচ্ছিল। এক রাতে আব্দুল্লাহ জরুরি কাজে শহরে গেল, আর সেই রাতেই শয়তান যেন সানিয়ার ঘাড়ে চেপে বসল। তার কানে ফিস ফিস করে বলতে লাগল, এটাই সুযোগ, আলিনার সব সুখ কেড়ে নেয়ার এটাই শেষ সুযোগ। গভীর রাতে যখন জঙ্গলের পশুরাও ঘুমে পড়েছে, সানিয়া কাঁপতে কাঁপতে আনায়াকে বিছানা থেকে তুলে নিল। বাচ্চাটার নিষ্পাপ ঘুমন্ত মুখটার দিকে তাকিয়েও তার মায়া হল না। একটা চাদরে শক্ত করে মুড়ে সে ছুটল গ্রামের শেষের সেই ঘন জঙ্গলের দিকে। তার লক্ষ্য ছিল সেই অভিশপ্ত বটগাছ। সেখানে পৌঁছে সে পাগলের মতো মাটি খুঁড়তে লাগল। তারপর যে কাজ করতে একজন মায়ের বুক কাঁপে, যে দৃশ্য দেখতে একজন মানুষের আত্মা শুকিয়ে যায়, সেই কাজটাই সানিয়া করল। সে নিজের সতীনের এক রত্তি দুধের বাচ্চাকে জীবন্ত সেই গর্তে ফেলে মাটি চাপা দিয়ে দিল। কিন্তু সানিয়া জানত না তার এই ভয়ঙ্কর পাপের একজন নীরব সাক্ষী ছিল। সেই বটগাছে শত শত বছর ধরে বন্দী ছিল এক শক্তিশালী জিন, নাম ছিল জায়েন।
অহংকারের অপরাধে আল্লাহ তার কথা বলার শক্তি কেড়ে নিয়ে তাকে বোবা করে ওই গাছে বেঁধে রেখেছিলেন। জায়েনের ভেতরটা ক্রোধে, ঘৃণায় আর অসহায়ত্বে ফেটে যাচ্ছিল। সে দেখছিল কিভাবে মনুষ্যত্বকে কবর দেয়া হচ্ছে। সে তার সর্বশক্তি দিয়ে শিকল ছেড়তে চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তার বোবা কান্না আর ক্রোধে পুরো জঙ্গল কাঁপছিল, কিন্তু মানুষ তা শুনতে পাচ্ছিল না। সকালে ঘুম ভেঙে আলিনার পৃথিবীটা যেন দুলে উঠল। তার পাশে তার চাঁদের টুকরা নেই। তার বুক ফাটা চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। আব্দুল্লাহ শহর থেকে ফিরে সব শুনে পাথর হয়ে গেল। আর সানিয়া, সে ছিল গিরগিটির চেয়েও ধূর্ত এক অভিনেত্রী। এমনভাবে কাঁদছিল, এমনভাবে আফসোস করছিল, যেন আনায়া তার নিজের সন্তান ছিল। এরপরে সানিয়া আরেকটা নোংরা খেলা খেলল। গ্রামে টাকা ছড়িয়ে আলিনার নামে কুৎসা রটাতে শুরু করল। সবাই কানাঘুষা করতে লাগল। আলিনার চরিত্র ভালো না, সে নিজেই তার অবৈধ সন্তানকে গায়েব করে দিয়েছে। এই বিষাক্ত কথাগুলো শেষে আব্দুল্লাহর মনেও সন্দেহের বীজ বুনে দিল। একদিন রাগের মাথায় সবার সামনে সে আলিনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল। আলিনা কাঁদতে কাঁদতে গ্রামের মেঠো পথ ধরে একা হেঁটে চলেছে। তার পেছনে গ্রামের মানুষের টিটকারি আর ছোড়া পাথর। তার ছায়া ছাড়া আর কেউ তার সঙ্গী নেই। সে আকাশের দিকে তাকিয়ে ফরিয়াদ করছে। ঠিক সেই মুহূর্তে যখন আলিনার দুঃখ আর অপমানের সীমা ছিল না, এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটল। সেই প্রাচীন বটগাছটা থেকে হঠাৎ এক ভয়ঙ্কর বজ্রের মতো গর্জন ভেসে এলো, যে আওয়াজে পুরো গ্রাম থমকে গেল। হঠাৎ সেই বোবা জিনের 100 বছরের অভিশাপ কেটে গেল। এক গম্ভীর শক্তিশালী কণ্ঠে সে চিৎকার করে উঠল, যা শুনে মানুষের রক্ত হিম হয়ে গেল। পুরো গ্রাম যেন পাথরের মূর্তি হয়ে গেল। আব্দুল্লাহর পৃথিবীটা পায়ের নিচ থেকে সরে গেল। সে সানিয়াকে টেনে তুলে গর্জে উঠল, বল, সত্যি বল, আমার মেয়ে কোথায়? সানিয়া সব স্বীকার করল। সবাই মিলে যখন জঙ্গলে সেই জায়গায় গেল, দেখল গর্তটা খোঁড়া, কিন্তু ভেতরে আনায়া নেই। হয়তো কোনো বন্য পশু। এই কথা ভাবতেই আলিনা আর আব্দুল্লাহর কলিজাটা যেন ছিঁড়ে গেল। তারা মাটিতে লুটিয়ে পড়ল। এর কিছুদিন পর গ্রামে এক আল্লাহুওয়ালা বুজুর্গ এলেন। তিনি সব শুনে চোখ বন্ধ করলেন এবং একগাল হেসে বললেন, কাঁদিস না মা, যার পাহারাদার স্বয়ং আল্লাহ, তার কোনো ভয় নেই। তোর মেয়ে বেঁচে আছে, আল্লাহর হেফাজতে আছে, কিন্তু তোদের ধৈর্যের পরীক্ষা এখনো শেষ হয়নি। তোরা তাকে পাবি ঠিক 10 বছর পর। এই গাছের নিচেই তাকে খুঁজে পাবি, যখন তার বয়স হবে 12। শুরু হলো এক মায়ের দীর্ঘ 10 বছরের সবরের পরীক্ষা। ঋতু বদলেছে, গ্রামের চেহারা বদলেছে, কিন্তু আলিনার অপেক্ষা বদলায়নি। প্রতিদিন সে সেই গাছের নিচে গিয়ে বসে থাকত, আল্লাহর কাছে দোয়া করত। দেখতে দেখতে 10টা বছর কেটে গেল। একদিন সকালে আলিনা সেই গাছের নিচে বসে আছে। হঠাৎ সে দেখল দূর থেকে একটা 12 বছরের ফুটফুটে মায়াবী চেহারার মেয়ে হাসতে হাসতে এদিকেই আসছে। আলিনার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। সে উঠে দাঁড়াতেই মেয়েটা তাকে দেখে ভয় পেয়ে জঙ্গলের গভীরে দৌড়ে পালিয়ে গেল। পরদিন আব্দুল্লাহ আর আলিনা আবার জঙ্গলে গেল। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা ছোট্ট কুঁড়ে ঘরের সন্ধান পেল। সেখানে গিয়ে যা দেখল, তাতে তাদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। এক বৃদ্ধ বুজুর্গ লোক সেই মেয়েটিকে নিয়ে বসে আছেন। জানা গেল 10 বছর আগে এই বুজুর্গই আল্লাহর ইশারায় শিশুটিকে কবর থেকে তুলে এনে নিজের মেয়ের মতো বড় করেছেন। তিনি মেয়েটিকে ছাড়তে চাইছিলেন না, কারণ তিনিই তাকে জীবন দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ আর আলিনার সব কথা শুনে আর আল্লাহর কুদরত বুঝতে পেরে তিনি কান্না ভেজা চোখে আনায়াকে তার আসল বাবা মায়ের হাতে তুলে দিলেন। অবশেষে 10 বছরের দীর্ঘ অপেক্ষা, লক্ষ লক্ষ চোখের জল আর কোটি কোটি দোয়ার পর আলিনা তার কলিজার টুকরাকে বুকে ফিরে পেল। এটা ছিল ধৈর্যের চূড়ান্ত পুরস্কার। এটা ছিল আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের জীবন্ত প্রমাণ। যে মানুষগুলো একদিন আলিনাকে পাথর ছুঁড়েছিল, তারাই আজ লজ্জায় আর অনুশোচনায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। প্রিয় দর্শক, এই গল্প আমাদের এটাই শেখায় যে ধৈর্য বা সবরের চেয়ে বড় কোনো শক্তি মানুষের নেই। আর আল্লাহর বিচার হয়তো দেরিতে আসে, কিন্তু যখন আসে তখন দুনিয়া অবাক হয়ে দেখে। আপনার জীবনে যখনই অন্ধকার নেমে আসবে, যখন মনে হবে সব শেষ,
তখন এই মায়ের কথা মনে করবেন আর বিশ্বাস রাখবেন, ভোরের আলো ফোটার আগে রাত সবচেয়ে গভীর হয়। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কখনোই তার বান্দাকে নিরাশ করেন না।